ফুলকপি এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে দারুণ লাগবে। ফুলকপি রান্না করার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটা বড় সাইজের আলুকে কয়েক টুকরো করে কেটে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটা ফুলকপি, তাকেও কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর দিয়ে দেব প্রায় 1 গ্লাস মতো জল। জল দেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ মতো নুন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে একটা মশলার পেস্ট তৈরি করার জন্য একটা জারের মধ্যে একটা গোটা রসুনের কোয়া, একটা পেঁয়াজ, 5-6টা কাজু আর 1 টুকরো আদার একটা পেস্ট তৈরি করে নিলাম। অন্যদিকে ফুলকপি আলুকে ঢেকে রেখেছিলাম, মিডিয়াম ফ্লেমে ঢাকনা খুলে দিয়েছি। সব কিছুকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। কড়া বসিয়ে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুন আর কাজুর পেস্ট দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। ফুলকপির সাথে সেদ্ধ করে রাখা টমেটোকেও 2 ভাগে কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। সব কিছু দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপি। প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে আলু ফুলকপিকে কষিয়ে নিচ্ছি। যেহেতু আলাদাভাবে আলু আর ফুলকপিকে ভেজে নেওয়া হয়নি, সেই জন্য এখানে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি আর জল। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য রেখে দেব। প্রায় আরও 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিয়েছি। দারুণ স্বাদের ফুলকপির ঝোল তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখতে পারেন। ওপর থেকে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি, আর দিয়ে দেব হাফ চামচ ঘি। ঘি আর কাসুরি মেথি দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদে আলু ফুলকপির ঝোল। আপনারাও অবশ্যই এইভাবে ভাত, রুটি, পরোটা, লুচির সাথে খাওয়ার জন্য এইভাবে রান্নাটা করে দেখবেন। আশা করি রান্নাটা আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন।